বাগেরহাটের কচুয়ায় ভোর থেকে বেচা কেনার জন্য হাটে আসেন কৃষকরা ধান বেচা কেনার জন্য। এই মুহূর্তে বিস্তারের জন্য সেখানে আছেন আমাদের সহকর্মী আলী আকবর টুটুল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। বাগেরহাটের কচুয়া উপজেলা যে বাদাল বাজারটা কিন্তু আলু ফোটার সাথে সাথেই আসলে এখানে যে ধানের বেচা কেনা শুরু হয়। আমরা আসছিলাম সেই বাজারে, তবে এখানকার চোখে মুখে আসলে কৃষকদের অসহায়ত্বের ছাপ আমরা দেখেছি। যে আসলে একদিকে যেরকম বৃষ্টির পানিতে ধানের নষ্ট হয়ে গেছে, তেমনি একটু ধানের দাম নিয়ে তারা শঙ্কিত অবস্থায় রয়েছে। মন প্রতি প্রায় 250 থেকে 300 টাকা কম দামে তারা বিক্রি করতে পারছেন। এই কারণে আসলে তাদের মধ্যে এক ধরনের হতাশা রয়েছে। আমরা এখানে কথা বলছিলাম কয়েকজন কৃষকের সাথে, এবং যারা ব্যাপারে রয়েছে তারা বলছেন যে ধানের যে দাম, এই দাম আসলে তারা প্রয়োজনীয় যে দাম রয়েছে এবং যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্য থেকে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। আমরা গতকালকে যে জেনেছি যে আসলে বাগেরহাটের যে ধান সংগ্রহ শুরু হয়েছে, সেখানে কিন্তু সরকারের রেট 1440 টাকা, কিন্তু বাজারে এসে তার একেবারে ভিন্ন চিত্র, যে অর্ধেক দামে কিন্তু আসলে এখানে ব্যাপারীরা তারা কিন্তু ধান ক্রয় করেছেন। এবং এখানে 700 থেকে 750 এবং 800 থেকে 900 পর্যন্ত তারা ধান বিভিন্ন ধান কিন্তু তারা বিক্রি করতে পারছেন, যার ফলে কিন্তু এখানকার যে কৃষকরা রয়েছে তারা কিন্তু একটা হতাশার মধ্যে রয়েছে। যেমন একদিকে খেতে যে ধান ছিল বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাওয়াতে, এবং যে ধান তারা এখন সর্বশেষ উৎপাদন করতে পেরেছেন এবং সংগ্রহ করতে পেরেছেন, সেটাও কিন্তু অর্ধেক মূল্যে তারা কিন্তু আসলে বিক্রি করতে পারছেন, যার ফলে কিন্তু আসলে কৃষকরা এক ধরনের একটা শঙ্কিত অবস্থা রয়েছে। মূল পুঁজি কিন্তু হারিয়ে ফেলেছেন, এমনটাই অবস্থা। সেখানকার কিন্তু কৃষকদের দাবি যে আসলে সরকারি যদি সহায়তা না করে তারা আবার ঘুরে দাঁড়ানো তো সম্ভব হবে না, এমনটাই কিন্তু এখানকার কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। তবে এই যে হাটে প্রায় প্রতি হাটে প্রায় 10,000 মন কিন্তু ধান বেচা কেনা হয়, এবং আলু ফোটার সাথে সাথেই কিন্তু কৃষকরা নিয়ে আসেন। এবং বাগেরহাটের যে কচুয়া উপজেলা এবং এখানকার যে মোরালগঞ্জ রয়েছে পাশে, এবং পিরোজপুর জেলার সদর থেকেও কিন্তু ধান এখানে নিয়ে আসেন, তারা কিন্তু বিক্রি করেন। এই ভোর মৌসুমে কিন্তু উৎপাদন একবারে লক্ষ্যমাত্রার চেয়েও কিন্তু উৎপাদন বেশি ছিল, কিন্তু যার ফলে কিন্তু আসলে হঠাৎ যে বৃষ্টি এবং ঝড় বৃষ্টির কারণে কিন্তু ধান নুয়ে পড়ার কারণে অনেকে ক্ষেত নষ্ট হয়ে যায়, এবং যা রয়েছে তাও কিন্তু তাদের মধ্যে এক ধরনের হতাশার মধ্যে রয়েছেন যেটু, এবং কৃষকের যে মূল্য সেটাও কিন্তু তারা উঠছে না। এমনটাই বলছেন যে বাগেরহাটের যে এই যে আশেপাশে যে কৃষকরা রয়েছে তারা কিন্তু এখানে এসে, অনেক নারীর আমরা দেখেছি, তারাও কিন্তু এখানে ধান বিক্রি করতে নিয়ে এসেছেন, এবং বিভিন্ন ভ্যানে এবং নচিমন এবং ট্রাকে করে কিন্তু ধান নিয়ে আসছেন। কারণ একদিকে শুকানো নিয়ে এক ধরনের ধান শুকানো নিয়ে কিন্তু অবস্থায় শঙ্কিত রয়েছেন, কারণ হঠাৎ করে গতকালকে কিন্তু বৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু এই হাটটি কিন্তু জমজমাট থাকে। তবে কৃষকরা যে আসলে তাদের যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্য থেকে তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন, যার ফলে এখানকার যে কৃষকরা রয়েছেন, এবং বাগেরহাটে প্রায় লক্ষ্যমাত্রা অর্জিত হলেও কিন্তু আসলে কৃষকদের সেই লক্ষ্য কিন্তু পূরণ হচ্ছে না, যার ফলে কৃষকের ভাগ্যের আসলে কি ঘটবে তারা কিন্তু এখনো দুশ্চিন্তায় পড়েছেন। এই ছিল ধানের দাম নিয়ে আসলে আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাটে।